ইসলামী বিশ্ববিদ্যালয়ে তৌহিদি জনতা ও দেশবর্ণ বুদ্ধিজীবীর বহু ত্যাগ, লড়াই আর নিরবিচ্ছিন্ন আন্দোলন ও সংগ্রামের ফসল এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে। লক্ষ্য, উদ্দেশ্য ও মৌলিক নীতিমালায় ইসলামী ধ্যান ধারণা সাদৃশ্য থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে ইসলামী আন্দোলনের মজবুত ঘাঁটিতে। ইসলামী ছাত্র শিবির আর ইসলামী বিশ্ববিদ্যালয় তাই একই সুতোয় গাঁথা। আর এ কারণেই বাতিলের সেন দৃষ্টি নিবদ্ধ হয়েছে এই পবিত্র ভূমিতে। নিয়মিত হামলা, জেল, জুলুম, গুলিবর্ষণ আর আল্লাহর বান্দাদের খুন জখমে শান্তিরাঙা সবুজ আবাসস্থল এখন রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে। আল্লাহর দ্বীন কায়েমে এ পর্যন্ত শহীদ হয়েছেন সাইফুল ইসলাম মামুন, আমিনুর রহমান, মহসিন কবির ও আল মামুন। আর শতাধিক শিবির কর্মী নিজ দেহে ধারণ করেছে বাতিলের বন্দুক থেকে বেরিয়ে আসা অজস্র গুলি। তবু ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ওরা রুখতে পারেনি। শান্তিরাঙা সবুজ চত্বরে সহস্রাধিক মুখ প্রতিনিয়ত উচ্চকিত করছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানকে, আর ঘোষণা করছে আগামী শতাব্দী ইসলামের শতাব্দী, শাহাদাতের সিঁড়ি বেয়ে বিপ্লব আসবেই। 1998 সালের 31শে অক্টোবর ইতিহাসের এক কলঙ্কময় কালো দিন। এদিন ছাত্রলীগের বন্দুকধারী সশস্ত্র ক্যাডার বাহিনী আর পুলিশের যৌথ হামলায় সমাজ বিজ্ঞান অনুষদের সামনে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজের প্রথম বর্ষের ছাত্র শিবির নেতা আল মামুনকে এবং সাদ্দাম হোসেন হলের সামনে ইসলামের ইতিহাস প্রথম বর্ষের ছাত্র মহসিন কবিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। বলা বাহুল্য, 31শে অক্টোবরে শহীদ মহসিন তার প্রথম বর্ষের শেষ পরীক্ষাটি দিয়ে বের হয়েছিলেন। কিন্তু জিহাদের এই মিছিলে তিনি কিছুতেই যোগদান না করে থাকতে পারেননি। আর এই মিছিলেই বুকের বাঁ পাজের একটি বুলেট এসে আটকে যায় মহসিনের। তার আর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হয়নি। শাহাদাতের অমিয়া সুধা পান করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান তিনি। কুমিল্লা জেলার বুড়িচং থানার এক পল্লী থেকে এসে শহীদ আল মামুন ভর্তি হয়েছিলেন মাত্র কদিন আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পেয়েও শহীদ আল মামুন কোন এক অদৃশ্য ডাকে এসে মিলিত হয়েছিলেন ইসলামী জ্ঞান চর্চার পবিত্র এই সবুজ প্রাঙ্গণে। যেন এই পবিত্র ভূমি হতে সোজা আল্লাহর দরবারে এক নিশ্চিত আশ্রয়ে পৌঁছবার জন্য তিনি ছুটে এসেছিলেন এখানে। অল্প সময়ের মধ্যেই সুমিষ্ট আচার আচরণে, অসাধারণ মেধায় সকলের হৃদয়ে আবাস করে নেন মামুন ভাই। দিন প্রতিষ্ঠা দুর্গম পথে শত সমস্যার মধ্যেও সবার আগে থাকতেন এই নিরঅহংকারী মানুষটি। আর তাই বাড়ি গিয়ে বন্ধুদের সাথে দেখা করার প্রতিশ্রুতি দিলেও বাতিলের অত্যাচারের বিরুদ্ধে ফেটে পড়া বিক্ষোভ মিছিলের সামনে থেকে ছাত্রলীগের গুলিতে জীবন উৎসর্গ করেন শহীদ আল মামুন। মহসিন কবির ও আল মামুনের শাহাদাতের খবর সারা দেশে ছড়িয়ে পড়ে সমস্ত জাতীয় দৈনিকের মাধ্যমে। নেমে আসে শোকের ছায়া। ভাই হারানো তীব্র বেদনায় কুষ্টিয়া, ঝিনেদার সড়কগুলোতে নেমে আসে প্রতিবাদী মানুষের ঢল। ভাইয়ের খুনের রায় হুশিয়ার সব দল, ভাইয়ের খুনের রায়
ঢাকার ইবনে সিনা হাসপাতালে শহীদ আল মামুনের গুলিবিদ্ধ মাথার খুলির এক্স-রে রিপোর্ট। শহীদের বেডের পাশেই জীবন ও মৃত্যুর মাঝে অবস্থান করছেন শিবির নেতা নাজিমউদ্দিন, সাইফুল ইসলাম ও এমদাদুল্লাহ। মুছে যাব না, আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। অস্ত্র আঘাতে রুখা যাবে না, ভয় ভীতি সন্ত্রাস মানি না, সত্যের পথে মোরা দুর্জয়, মোরা নির্ভীক। অস্ত্র আঘাতে রুখা যাবে না, যাবে না, ভয় ভীতি সন্ত্রাস মানি না, মানি না, সত্যের পথে মোরা দুর্জয়, মোরা নির্ভীক। বাতিলের উৎখাতে তাই আমরা বজ্র কঠোর, ভাঙবো ভাঙবো তাগুতি ঠিকানা। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা শহীদ পরিবারের কাছে কি বলবো, কি বলে তাদেরকে সান্ত্বনা দেব? তবে তাদেরকে আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করি। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আর শহীদ ভাইদেরকে সত্যিকারের শহীদের উঁচু মর্যাদা দানের জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে ঢাকা আসছি ভাইয়ের খুঁজে, ব্যাপারে দেখছি হাত মামুনের নাম, ব্যাপারে দেখছি আল মামুন। তাড়াতাড়ি আসছি, ঢাকা কোন হসপিটালে আছে ভাই? ভাই কোন হসপিটালে আছে? ওই আজকে চিঠি লিখছি, কইছি নজরুলরে অ্যারেস্ট করছে, তুমি তার রুমে থাকো, তোমরা সাবধানে থাকো। আজকে ব্যাপার কইলা দেখি আল মামুনের নাম। সারা এলাকা খুশি হয়েছে, আল মামুন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আর আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, না জানি কত বড় আপনারা মামুনের জন্য দোয়া করবেন। আমি খবর দিয়ে আইছি, একজনকে কইছি তোমরা ভাই শুনাইও না, এই মামুন আমার ভাই নাও হইতে পারে। আল্লাহ আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সিঁড়ি লাগছি, সিঁড়ি আমার ওকে তো আজকে বুঝ করতাম, আজকে বুঝ করতাম, ডাক্তার বুঝটা দিলাম হইলে। ঢাকা থেকে কুমিল্লার বুড়িচংয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছে আল মামুনকে। শহীদের জানাজায় বক্তারা বলেন, মামুনের কাছে চিঠি লিখছি গতকালকে রাত্রে 12টা। এই চিঠি আমার পকেটে, আমি কারে দেবো ভাইছি গে, এই চিঠি কারে দেবো? আপনারা দোয়া করে আপনাদের সান্ত্বনা দেওয়ার আমাদের বার্তা নেই, কিন্তু আল্লাহ রাসূল ওই হাদিসে বলেছেন যারা শহীদ হয় তাদের মর্যাদা সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছেন যারা শহীদ হয় তাদের মৃত্যুর পর যার সাথে প্রথম সাক্ষাৎ হয় তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আরো বলেছেন এই শহীদেরা আল্লাহর কাছ থেকে রিজিক পায়, তাদের জন্য কবরের আযাব নেই। আল্লাহ রাসূল আরো বলেছেন এই শহীদদের নিকট আত্মীয় স্বজনদের জন্য শহীদেরা কিয়ামতের দিন সুপারিশ করবে। তাই আপনারা জানেন এলাকার ছেলে আপনাদের এই মামুন সে কেমন ছিল? সে কি চুরি করতো? সে ডাকাতি করতো? সে মানুষকে নামাজের দিকে আহ্বান করতো, সতার দিকে আহ্বান করতো। একজন বা সাক্ষী দিলেন তার গ্রামের অনেক ছেলেকে সে ইসলামের দিকে দাওয়াত দিয়েছে। আল্লাহ আমিন আমাদের সেই ভাইটিকে অত্যন্ত পছন্দ করেই শাহাদাতের মর্যাদা দিয়েছেন।
মুখটা খুলে দেন। এইভাবে দেন, এইভাবে দেন। কিভাবে থাকবো? আরে তোরে তারা কিভাবে থাকবো? মামু তোরে তারা কিভাবে থাকবো? এত ভালো ছেলে তো আল্লাহ আপনাকে দিছে, আপনার এই ছেলে ভালো নাই, সব ডাকায় দইয়া তো পিঠা খাইয়া মরে যেতে পারছে। আল্লাহ যে আপনার ছেলেরে নামাজি করছে, ইসলামের দিকে রাখছে, এবং সেই জন্য আজকে রাত্রে এখন 1.5টা হাজার হাজার লোক তার জন্য কান্নাকাটি করতেছে। যদি খারাপ ছেলে হইতো লোক এটা আসতো না, মানুষ খুশি হইতো, কোথাও মরে গেছে ভালো হইতো। কিন্তু আল্লাহ তাকে দুনিয়াতেও মর্যাদা রাখছে, আখেরাতেও তার সাজাতের মর্যাদা দিচ্ছে। মায়ের মানিক কে কেড়ে নেয়, মায়ের মানিক কে কেড়ে নেয়, কোন পাপী দুশমন। সংগ্রামের প্রস্তুতি সাজে প্রতিশোধের মন, প্রতিশোধের মন। মায়ের মানিক কে কেড়ে নেয়, মায়ের মানিক কে কেড়ে নেয়, কোন পাপী দুশমন। সংগ্রামের প্রস্তুতি সাজে প্রতিশোধের মন, প্রতিশোধের মন। প্রতিবাদের স্লোগান কেন, প্রতিবাদের স্লোগান কেন, বইছে বেদনা না না, আরশ পানে চেয়ে কাঁদে জনম দুঃখী মা, আরশ পানে চেয়ে কাঁদে জনম দুঃখী মা। শাহাদাতের ঘটনার পর 7 দিনের কর্মসূচি ঘোষিত হয়। শহীদের শোকাহত সাথীরা অমিত শক্তিতে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই কর্মসূচির বাস্তবায়নে। কোরআনখানি। মসজিদে মসজিদে কোরআনখানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আবাল বৃদ্ধ যুবার উচ্চকিত কণ্ঠ ছুঁয়ে যায় আল্লাহর আরশ। হে পরওয়ারদিগার, মহসিনের শাহাদাতকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আল মামুনকে বানাও জান্নাতের পাখি। কুষ্টিয়া ঝিনাইদহের অলিগলি সহ মহাসড়কে পালিত হয় স্বতঃস্ফূর্ত এক ঐতিহাসিক হরতাল। শিবিরে সুবিশাল কর্মী বাহিনীর সাথে স্থানীয় জনতার জড়ো হয় এই পৈশাচিক জোড়া খুনের বিরুদ্ধে তীব্র ঘৃণা জানাতে। প্রতিবাদ আর প্রতিরোধের আহ্বানে নেতৃবৃন্দের বক্তৃতায় ছড়ছে অগ্নিস্ফুলিঙ্গ। রক্ত
ডিসি অফিস ঘেরাও। খুনি ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি সহ ঝিনাইদহ কুষ্টিয়ার ডিসি অফিস ঘেরাও করা হয়। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ছাত্র শিবিরকে উত্থান করার পরিকল্পনা রেখেছিল। শোক র্যালি। কর্মসূচির তৃতীয় দিনে শোক র্যালি বের করা হয়। র্যালিতে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ আপামর জনসাধারণ এতে অংশ নেয়। শহীদের বৃদ্ধ পিতা অপলক দৃষ্টিতে চেয়ে আছেন এই র্যালির দিকে। হয়তো র্যালির প্রতিটি পদাতিকের মুখ হাজারো মহসিনের মুখ হয়ে ধরা পড়ছে সন্তানহারা এই পিতার চোখে। আওয়ামী ছাত্রলীগের নৃশংস হামলায় শাহাদাত বরণ করেন ঝিনাইদহের প্রতি সন্তান শহীদ মহসিন কবির ও কুমিল্লার প্রতি ছাত্র শিবির কর্তৃক আজকের বিশাল শোক র্যালি এখন ঝিনাইদহের প্রধান সড়ক অতিক্রম করছে। ভিসি অফিস ঘেরাও। ছাত্রদের নিরাপত্তা দানে ব্যর্থ ভাইস চ্যান্সেলর প্রফেসর কায়েসউদ্দিনের অফিস ঘেরাও করে শিবিরের কর্মীরা। ছাত্র শিবিরকে গ্রেপ্তার করে শেষ করা যাবে না। শিবিরের কর্মীরা জেল কি জিনিস জানেন? শিবিরের ইতিহাস জেল খাবার ইতিহাস, শিবিরের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, শিবিরের ইতিহাস চোখ হারানোর হাত হারানোর ইতিহাস, যেটা আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। শিক্ষাঙ্গনে থাকতে হয় শিক্ষার পরিবেশ, শিক্ষাঙ্গনে থাকতে বই খাতা কলম, শিক্ষাঙ্গনে থাকতে একটি পবিত্র পরিবেশ। সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি উল্লেখ করে স্মারকলিপির মাধ্যমে জানিয়ে দেয়া হয় যে সরকারি পেটুয়া বাহিনী পৃষ্ঠপোষকতা ছেড়ে ৬৫০০ ছাত্রছাত্রীর অভিভাবক হতে না পারলে অচিরেই তাকে চরম লাঞ্ছিত হতে হবে। ছাত্র গণজমায়েত। ৭ দিনের কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের পার্শ্বস্থ শেখপাড়া বাজারে ছাত্র গণজমায়েত আহ্বান করা হলে সরকার এই কর্মসূচি বানচাল করতে ১৪৪ ধারা জারি করে। পরে মদনডাঙ্গায় অনুষ্ঠিত এই বিশাল ছাত্র গণজমায়েতে আধিপত্যবাদী আওয়ামী সরকারকে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়। বাতিল শক্তির বুহ কেঁপে গেছে, তখন তারা দিক বিদিক জ্ঞান হারা হয়ে তার ধারণায় সরকারের বিদায় আসতে পারে। কি বলে? খুন করে, শহীদ করে, বন্দী করে
আরক্ষী বাহিনী নির্যাতন, আওয়ামী লীগ অর্থ হচ্ছে বাসন্তীর জাল করে তার লজ্জা নিবারণ ইতিহাস, আওয়ামী লীগ অর্থ হচ্ছে মানুষের কলার পাতায় দাফন, আওয়ামী লীগ অর্থ হচ্ছে শেখ কামালের ব্যাংক ডাকাতির ইতিহাস, আওয়ামী লীগ অর্থ হচ্ছে ৭৪-এর দুর্ভিক্ষ, আওয়ামী লীগ অর্থ হচ্ছে মানুষের কুকুর আর মানুষের এক টুকরা রুটি দিয়ে কারাকারি। সেদিন শুনেছি ৭৪ সালে আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগ অর্থ হচ্ছে উনি ১৪৪ ধারা জারি করা হচ্ছে আওয়ামী লীগ, ৩ বছর থেকে ৬০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের নাম হচ্ছে আওয়ামী লীগ, সেঞ্চুরি ধর্ষণের ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মামুন খুন হয়নি, ইসলামী বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার রাজনীতি খুন হয়েছে। মহাসিন মাইন আব্বা বলতেছেন, আমি আজ গর্বিত, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আমি একটা গর্বিত পিতা। তাই বলতে ইচ্ছা করে, মহাসিনের রক্ত, মহাসিনের মায়ের চোখের পানি আজকে কুষ্টিয়ার মাটিকে ইসলামের গাড়িতে পরিণত করে সিদ্ধান্ত গ্রহণ করেছে একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং ঝিনাইদহের মাঝে শান্তিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। আজকে আমরা এখানে কেন আসলাম, কেন আজকে রাস্তা বন্ধ হলো? এই রাস্তা বন্ধ হওয়ার জন্য কুষ্টিয়া এবং ঝিনাইদহের এসপিডিসি দায়ী। হামলা করতে চেয়েছিল, কাউকে গুলি করতে চেয়েছিল, কেন চললেই বেড়াদারি করা হলো? আপনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র মানে ১৪০ ধারা, শেখ হাসিনার এই গণতন্ত্র পথটা যদি পার করে ভারতে পাঠিয়ে দিতে ভারতের হাতে তুলে দিতে চায় ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ কর্মী দেশবাসীকে সামনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলার স্বাধীনতা অন্যের হাতে তুলে দিতে চাওয়া হবে না, হবে না। এর সাথে সাথে এ কথাও আমরা পরিষ্কার ভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলাম চর্চার বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মানুষ হওয়ার বিশ্ববিদ্যালয়। এই পরিবেশ যদি শেখ হাসিনার কারণ ভারতের মদত পুষ্ট কায়েসুদ্দিন অথবা কোন সন্ত্রাসী যদি ষড়যন্ত্র করে শিবির কর্মীরা এক মহসিন নয়, এক মামুন বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি ছাত্র নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে আটক করে রাখা হয়েছে। কায়েসুদ্দিন, ডিসি, এসপি, শেখ হাসিনা দেখে যান মদন দাঙ্গার রাজপথে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা শিবিরীদের খুন করে এই হত্যাকাণ্ডের বিচার নিতে চাই না। আমরা মহসিন কবির এবং শহীদ আল মামুন, আমিনুর রহমান সহ অসংখ্য শহীদের এই বাংলায় ইসলামী বিপ্লবের পতাকা উড়ানোর মধ্য দিয়ে আমরা শহীদের খুনিদের বদলা নিতে চাই। এজন্য কি আপনারা রাজি আছেন? বরিষ্ঠ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের ছাত্র আন্দোলনের আপোষহীন সংগ্রামী ছাত্র নেতা জনাব রফিকুল ইসলাম খান, সাবেক সহসভাপতি, ঝিনাইদহ এবং কুষ্টিয়ার বৃহত্তর ইসলামী আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা শহীদ মহসিন কবির এবং শহীদ আল মামুনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে এই বিশাল ছাত্র গণজমায়েতে সমবেত হয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি বক্তব্যের শুরুতেই করব, কিন্তু ডিসি, এসপি সাহেব, কুষ্টিয়া এবং ঝিনাইদহ আর সম্মানিত পুলিশ কর্মকর্তাগণ এতটুকুতে তারা সন্তুষ্ট নন, যার জন্য তারা কমপক্ষে আজকে 11টা পর্যন্ত এই সড়ক অবরোধের ব্যবস্থা তারা করেছেন। মিস্টার
লিঙ্কনের কথা আজকে কয়েকশো বছর যাবৎ বাস্তব সত্যে পরিণত হয়েছে। সুতরাং আইয়ুব আলী সাহেব, শামসুল হুদা সাহেব আর কুষ্টিয়ার এসপি সাহেব, আপনারা মনে রাখবেন আপনাদেরকে ইতিহাসের ধারাবাহিকতায় স্বাভাবিক পরিণতি বরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের খুনিদের গ্রেপ্তার করা না হয়, যদি খুনিদেরকে গ্রেপ্তার করে বিচার করা না হয়, আর যে সমস্ত পুলিশ কর্মকর্তা সে কোনো ভদ্রতা দেখানো হবে না। যদি যুদ্ধই করতে হয়, যুদ্ধের প্রস্তুতি নিয়ে ছাত্র শিবিরের কর্মীরা মাথায় কাপড়ের কাপড় পরিধান করে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করবে। আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ছাত্র জনজমাতে আপনারা অংশগ্রহণ করেছেন। এই 144 ধারা ভঙ্গ করে আপনারা যা প্রোগ্রাম করেছেন, আপনারা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। এই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জুলুমের হাতকে তুমি স্তব্ধ করে দাও। রব্বুল আলামিন, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ শেখ মুজিবের আদর্শ কায়েম করতে চায়। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী তোমার আদর্শ জমিনে কায়েম করতে চায়। রব্বুল আলামিন, ওরা বাতিলের পক্ষ নিয়েছে, আমরা হকের পক্ষ নিয়েছি। আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই হত্যাযজ্ঞের সংবাদে রাজধানী ঢাকাতে বিক্ষোভে ফেটে পড়ে তৌহিদি মানুষ। নির্মম এই খুনের বিচারের দাবিতে ঘেরাও করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়। বিক্ষুব্ধ জনতার সমুদ্রে ঝংকৃত হয় আকাশ কাঁপানো গর্জন। ইসলামী বিশ্ববিদ্যালয়তে রক্ত কেন? প্রধানমন্ত্রী জবাব চায়। মহসিন ও মামুনের খুনিদের ফাঁসি চাই, দিতে হবে। রক্তে ভেজা রাজপথ, ইসলামী বিপ্লব। এই রাস্তার উপরে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন শহীদ আল মামুন। এই সেই মাটির ঢিবি যার পেছনে পজিশন নিয়ে ধর্মনিরপেক্ষতার তল্পি বাহকেরা টার্গেট করেছিল মহসিন কবিরের পুরিষ্ট বুক। বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ হল সাদ্দাম হোসেন হলের গেট। এই গেটের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন মহসিন কবির। সন্ত্রাসী ছাত্রলীগের এলোপাতারি বুলেট বর্ষণের জ্বলন্ত সাক্ষী এই সাদ্দাম হলের গেট। শৈলকুপার এই বাড়িতে লজিং থাকতেন শৈলকুপা আবাসী শাখার সভাপতি শহীদ আল মামুন। সংগঠনে শতব্যস্ত কাজের পর ক্লান্ত পায়ে এসে শহীদ মামুন আর কখনই ঢুকবেন না এই টিনের বাড়িটিতে। তার চোখ অনাগত কালের দিকে প্রসারিত, হৃদয়ে তার ইসলামী সমাজের স্বপ্ন। ব্রাহ্মণ্যবাদী শাসকের বুলেট ঝাঁঝরা করে দিয়েছে মামুনের বুক। তবু কি দীপ্ত অবয়ব! ঘুম নয়, মৃত্যুকে ছাড়িয়ে গিয়ে এক নীরব শপথ। লক্ষ শহীদের বিনিময়ে একদিন প্রতিষ্ঠা পাবে ইসলাম। তোমার কবরের ঘাস সেদিন আলোক আনন্দে দুলে উঠবে। সরকার সমর্থক দলীয় গুন্ডা ও পুলিশের গুলি কেড়ে নিয়েছে প্রাণ। বাড়িতে ফিরে এসেছে শহীদের পোশাক, ব্যবহৃত আসবাবপত্র। এই শোক সন্তপ্ত জননীর অভিশাপ জালিম শাসকের মসনদে একদিন আগুন হয়ে চলবে। প্রতিষ্ঠা পাবে
তার শহীদ ছেলের স্বপ্নের ইসলামী সমাজ। কৈশোর পেরুনে এই নিরীহ দর্শন তরুণের বুকেও এক সমুদ্র সাহসের ঢেউ, যেন সমূহ অনাচার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের তালিম নেবার জন্যে সমুদ্র দর্শন। তার মনে অশ্বের তীব্র গতি, কোরআনের সমাজ নির্মাণের লক্ষ্যে সঞ্চার করেছিলেন শহীদ মামুন। অবসন্ন শান্ত শরীরে এই বিছানায় অবসর পেতেন শহীদ মামুন, সেখানে আজ বিদীর্ণ শূন্যতা। কখনো ঘুম ভেঙে হাহাকার করে উঠবে বুক, কবে তার সন্তান মহাকালের গর্ভে হারিয়ে গেছে, তবুও কি ভাগ্য তার, তিনি শহীদের মা। ইসলামী আন্দোলনের দুই যোদ্ধা শাহাদাত বরণ করেছেন। মহাজাগতিক এই সুসংবাদ নিয়ে ক্যাম্পাসে ফিরে এসেছে আহতদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স। বিবর্ণ উৎকণ্ঠায় অ্যাম্বুলেন্সটিকে ঘিরে ধরেছে কর্মী সাথীর দল। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে শহীদ মহসিন কবির, কিন্তু আল্লাহ বলছেন শহীদদের মৃত্যু নেই, নিশ্চয়ই আল্লাহ পরম সত্যবাদী। শহীদ মহসিন আমাদের দুঃসময়ের সাহস, তাঁর আত্মত্যাগ আমাদের বিপ্লবের প্রেরণা। স্বজনদের কাঁধে মহসিন কবিরের গুলিবিদ্ধ শরীর, একটু পরেই তিনি শহীদের মর্যাদায় অভিষিক্ত হবেন। তার অসমাপ্ত কাজের ভার কাঁধে নিয়ে বিশ্ব চরাচরে ছড়িয়ে পড়বে সতীর্থ যোদ্ধারা। এইসব স্বজনরা হারিয়েছে তাদের পরম বন্ধুকে, কিন্তু শোকের মাতম নয়, চাই জেগে ওঠা, চাই ধর্মদ্রোহী শাসকের বিরুদ্ধে সর্বাত্মক বিপ্লব। শোক নয় বন্ধু, এখনো অনেক পথ বাকি। কেন শয়তান হত্যা করেছে আমার ভাইটিরে? হে আল্লাহ, অনন্তকাল তুমি তাকে জাহান্নামে রেখো। যে পথে তোমার ভাই গেছে সে পথ খোদার পথ, সে পথের কঠিন যাত্রা আজ তোমার পায়ে। কফিনের এই অসার শরীর একদা প্রাণ চঞ্চল ছিল, তারই স্নেহে মমতায় পূর্ণ হয়ে উঠত ছোট ভাইটির হৃদয়। এই নির্বাক কচি প্রাণে আজ কোন ভাষায় সান্ত্বনার কথা বলি? দুঃশাসনের প্রতিবাদে কারাবাস, মুক্তির পূর্ব মুহূর্তে শহীদ মহসিন কবিরের হৃদয় যেন পুনঃবিদ্রোহের প্রণোদনায় বিভোর। খালেদার দুঃশাসনে অমিত সাহসে জ্বলে ওঠা বিদ্রোহী মহসিন কবির দীর্ঘ কারাবাস ও মুক্তির পর সহযোদ্ধাদের সাথে। কারামুক্তির পর সম্বর্ধনা জবাবে মহসিন কবির, আমাদের বিপ্লব ফুল চন্দনের জন্য নয়, আমাদের শপথ আমৃত্যু লড়াইয়ের। তোমাদের রক্তের শপথ বন্ধু, শাশ্বত কল্যাণের সমাজ প্রতিষ্ঠা না করে ঘরে ফিরব না। আহত কণ্ঠশিল্পী ইমদাদুল্লাহ, তোমাদের কণ্ঠে বাজুক চিরায়ত কল্যাণের গান, সাহসে ও সুন্দরে। রক্তাক্ত সাইফুল ইসলাম, প্রতি ফোঁটা রক্তে জন্ম নেবে বিদ্রোহের বিক্ষুব্ধ সমুদ্র, সেই ঢেউয়ে চূর্ণ হবে ব্রাহ্মণ্যবাদী শাসকের ভিত।
সর্পচিকন জিহ্বায় তার মৃত্যুর ইঙ্গিত, প্রবল তুচ্ছ আঘাতে তোমার রঙিন মিনার ভাঙে, হে মাঝি তবুও থেমো না দেখে মৃত্যুর ইঙ্গিত, তবুও জাহাজ ভাসাতে হবে এ শতাব্দী মরা গাঙে। এখানে এখন রাত্রি এসেছে নেমে, তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজ